আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। কাঁচা আম শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন কাঁচা আমের ললি আইসক্রিম। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। মাত্র 2-3টা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় কাঁচা আমের ললি আইসক্রিম। তো বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 2টো কাঁচা আম নিয়েছি। এই আম দুটো কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন প্রেসার কুকারের মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব আর 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। 5 থেকে 6টা সিটি দেওয়ার পর আমার আম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নেব, তারপর আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমের পাল বার করে নেব। দুটো আমের এতটুকু পাল বেরিয়েছে। এখন আমি একটা মিক্সিং জারে দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি করে ধনেপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এখানে খুব বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, পরিমাণটা আপনারা বুঝে দেবেন। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি, দেখুন বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি ফুড কালারের জন্য আমি দিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, একদম কাঁচা আমের মতন রং। এখন আমি আইসক্রিম জমাতে দেব ফ্রিজে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা আইসক্রিমের মোল্ড। এই মোল্ড আপনারা শপিং মলে কিংবা অনলাইনেও পারচেস করতে পারেন। দেখুন বন্ধুরা, আইসক্রিমের ব্যাটারটা কিন্তু এরকম ঘন হতে হবে। এখন আমি কিছুটা ব্যাটার নিয়ে আইসক্রিমের মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যারা দেখেন, ভালোবাসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুনরা আমার রেসিপি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আইসক্রিমের মোল্ড মুড়িয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু বুঝে নিন, তাহলে বুঝতে পেরে যাবেন। খুব ভালোভাবে সিল করে দেওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে ছিদ্র করে দিচ্ছি। আইসক্রিমের কাঠির মাপে কিন্তু ছিদ্রটা করতে হবে, বেশি করলে কিন্তু আইসক্রিমের কাঠিগুলো ঠিক ভালোভাবে সেট হবে না। তো বন্ধুরা, আমি এখানে আইসক্রিমের কাঠি দিচ্ছি না, আইসক্রিমের মোল্ডে যেই প্লাস্টিকের কাঠিগুলো আছে সেগুলোও আমি দিচ্ছি। আপনারা চাইলে আইসক্রিমের যে কাঠের কাঠিগুলো হয় সেগুলোও এখানে দিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আমি সেট করে নিয়েছি। এখন আমি এটা ডিপ ফ্রিজে 12 থেকে 13 ঘন্টা রেখে দেব, তারপর আপনাদের ডিমোল্ড করে আইসক্রিম দেখিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি একটা আইসক্রিম বার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কাঁচা আমের ললি আইসক্রিম। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপি। কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমরা প্রত্যেকেই কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসি, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আইসক্রিম ভালোবাসি। তাই বন্ধুরা, আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অনেকেই জানেন কিংবা জানেন না, আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম বেঙ্গলি কুকিং হাউস। আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন।
এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে।